ঘুম থেকে উঠে এখনো বিছানাটা তোলা হয়নি। আর দেখো বাইরের ওয়েদারটা আজকে বেশ মেঘলা। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার চ্যানেল এসটি অফিসিয়ালে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এই চ্যানেলটা আমি নতুন খুলেছি। আমার আরও একটা চ্যানেল আছে, তোমরা যারা যারা দেখো অবশ্যই জানো, বিএস অল ইন ওয়ান। তো তোমরা দুটো চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমি দুটো চ্যানেলে নতুন নতুন ভিডিও ছাড়বো, আর সেই ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি। এখান থেকে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার দিদি বাংলাদেশে গেছিলো, প্রচুর উপহার এনেছে আমাদের জন্য, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের ভিডিওতে আমি শেয়ার করব বলেছিলাম, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, তার জন্য আর শেয়ার করতে পারিনি। যাই হোক, গলাটা বসে গেছে, আমি আগের ভিডিওতেই বললাম, আর গলাটা প্রচণ্ড ব্যথা হয়েছে। তো একটুখানি আদা চা, একটু গরম পানি, এগুলো খেয়ে আপাতত একটু গলাটা একটু ছেড়েছে, তোমরা বুঝতেই পারছো। আর চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। দেখতেই পেলে সকালবেলা এখনও মশারিটা তোলা হয়নি, তোমাদের সঙ্গে প্রথমেই শেয়ার করে দিলাম। এখন মশারিটা তুলবো। এই দেখো আলনাটারও অবস্থা খারাপ আছে, আলনাটা গোছাবো, সব কিছু করবো। রান্নাঘরে টুকিটাকি কাজ আছে, সব কিছুই হয়ে গেছে, একটু একটু কাজ ছোট ছোট সেগুলো করব। চলো তারপর আমি গোসল করব। একটা জিনিস তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব, ওয়াজিয়াকে আমি কি খাওয়াই। তো চলো সবটা দেখতে থাকো ভিডিওটা, ওটাও হেল্পফুল হতে চলেছে তোমরা যারা নিউবর্ন বেবির মম হয়ে গেছো তাদের জন্য, ঠিক আছে? তো নিউবর্ন মানে নিউবর্ন টু 6 মান্থ বেবির মম হয়ে গেছো তাদের জন্য খুব হেল্পফুল হবে, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো, স্কিপ না করে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আর খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, আর কালকে বাপের বাড়ি গেছিলাম, তোমাদের ভিডিও শেয়ার করেছি। এই যে দেখো এখন এগুলোকে গোছাবো। আর দেখো ঘড়িতে এখন বেজে গেছে, দেখাচ্ছে 1টা বাজে, কিন্তু 1টা বাজে না, 15 মিনিট ফাস্ট আছে, 1:45 বাজে। তাহলে এগুলোকে গুছিয়ে নিয়ে আমি, তো এগুলো সমস্ত কিছু এখন গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে চলে যাব ওয়াজিয়াকে খাওয়াতে। ওয়াজিয়াকে ওর দাদিমাকে দিয়েছি, মানে ওই ঘরে আছে দাদিমা, আমার দাদি শাশুড়ি, মানে দাদিমা সবাই একসঙ্গে আর কি ওই ঘরেই আছে। তো যাই হোক আমি এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর ওর বাড়িতে যেগুলো আর কি সবসময় ইউজ করি সেগুলো আমি এর মধ্যে দিয়ে খাটের উপরে রেখে দিই, চারিদিকে তাতে ছড়াবেও না, আর বেশ মানে গুছিয়েও থাকবে, তার জন্য। আর পিঁপড়ে টিপড়ে ওঠারও ভয় লাগে। দেখো দুধটা রেডি করে নিয়েছি, ওকে আমি ডেক্সোলাক দুধ খাওয়াই। তো ওই মানে সব সময় খাওয়াই না, জাস্ট গোসলের আগে একবারই দিই, আর সারাদিন ব্রেস্ট ফিডিংই করে ও। তো যাই হোক এটাও খাওয়াতে গেলে ওর সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। দেখো যতবার আমি ওকে খাওয়াতে যাচ্ছি ততবারই ও চামচটাকে ধরে নেবে, ধরে নিয়ে একদম টান দেবে আর সব গায়ের মধ্যে পড়ে যাবে। যাই হোক ও এখানে খালি গায়ে ছিল, আর আমি ওকে খালি গায়ে করেই খাওয়াই, কেন কি সারা গায়ে করে তো তার জন্য। আর ওর জামাটা খুলে ওর গলায় দিয়ে নিয়েছি, তাই আর কি তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি। ওকে খাইয়ে নিয়ে তারপরে দেখো এখানে কয়েকটা বাসন আছে, সেগুলোকে আমি এখানে মাজা ঘষা করে নিচ্ছি। করে নিয়ে তারপরে মানে ওদিকে ওয়াজিয়া অলরেডি কান্নাকাটি করছে, তার জন্য আর কি ভীষণ তাড়াতাড়ি করে আমি সব কিছু করে নিয়েছি, আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। তো এখন এই যে দেখো এগুলোকে মাঝামাঝি করে নিয়ে চলে যাবো সরাসরি ওয়াজিয়াকে গোসল করাবো। আমি গোসল করব, দাদিমা গোসল করবে, তারপরে তো আব্বু দোকান থেকে চলে আসবে, তার জন্যে আর কি সব কিছু তাড়াতাড়ি করেই করতে হয়। আমরা যেহেতু দুপুর 2টো থেকে 2:30টার মধ্যেই আর কি লাঞ্চটা করে নিই, আব্বু দোকান থেকে আসে তো খিদে পেয়ে যায়, আমরাও সকাল সকাল খাই, তার জন্য আর কি আমার মাঝে মাঝে বেলা হয়ে যায়। আবার মাঝে মাঝে যখন কাজের আপা আসে না তখন সকাল সকালই উঠে খেয়ে নিই, এরকমই করি আর কি। আর যাই হোক ওয়াজিয়ার তো এত ঘুম কম, সে আর তোমাদেরকে কি বলবো, বিষয়টা নিয়ে আমি অনেকটাই চিন্তায় আছি। আর দেখো এখানে সব কিছু মাঝামাঝি করে আমি মুছে নিলাম, এবার চলে যাবো গোসল করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি গোসল করে অনেকক্ষণ আগেই চলে এসেছি, ওয়াজিয়াকে ঘুম পাড়াচ্ছিলাম, ও ঘুমিয়ে পড়েছে, তারপর আমার এতটা কষ্ট হচ্ছিলো আমি আবার শুয়ে পড়েছিলাম। এখন চলে আসলাম রান্নাঘরে, দাদির ভাত দেবো, আব্বুও দোকান থেকে চলে এসছে, আমরাও লাঞ্চ করে দেবো। আর চলো আজকের লাঞ্চের মেনুতে কী কী আছে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। এখানে আছে চিকেনের লাল ঝোল আলু দিয়ে, এখানে আছে কচুর শাক, এখানে আছে ভাত, এখানে আছে বেগুন আলু বড়ি দিয়ে একটা তরকারি, এখানে আছে ডাল, এটা জিরে মরিচ বাটতে হবে, আর এখানে আদা রসুনটাও বাটতে হবে। তো বন্ধুরা আজ এখন বাজে দুপুর 3টে, আর কিছুক্ষণ আগে লাঞ্চ করেছি, কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি,
তার কারণ হলো ওয়াজিয়া এখানে উঠে গেছে ওকে কোলে নিয়েই, মানে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে লাঞ্চ করতে গেছে, তারপরে ও উঠে গেছে। মানে ওর ঘুম এত পাতলা, ওর খাওয়াও এত কম, মানে আমি জানি না ওকে নিয়ে কী করবো। ওর তো মানে শরীরই করছে না। আমি খুবই চিন্তায় আছি ওকে নিয়ে, ওয়াজিয়াকে নিয়ে। তো ওকে নিয়ে এত চিন্তায় আছি তোমাদেরকে আর কি বলবো। যাই হোক, তো এরপর তো ওর 7 মান্থ হয়ে যাবে কিছুদিন পর। তখন থেকে ও যে কী করবে, যখন খাওয়া দাওয়া স্টার্ট হবে ও যদি এরকম করতে থাকে তাহলে কি করে কি করব বলো। তার উপরে এত ঘুম কম, আমার নিজেরই ঘুম হয় না ওর জন্য। তো তোমাদের বেবিও কি এরকমই করে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যাই হোক, আর ভীষণ ফোচকে, ভীষণ দুষ্টু, এখন খালি গায়ে আছে, তার জন্য আমি আর কি তোমাদেরকে দেখাচ্ছি না। তো দেখো এই যে দেখছো, এই যে দুষ্টুমি করছে ঘুম থেকে উঠে। এখন ওকে ঘুম পাড়াবো, তারপরে আমি একটু রেস্ট করব। আর আমি সচরাচর চুল ভেজাই না, গরমকাল, তার জন্য আজকে চুলটা ভিজালাম। এত গরম পড়েছে, এত গরমে চুল না ভিজালে না। আমার চুল মানে খুব যে চুল তা না, কিন্তু পাতলা চুল হলেও মানে লংয়ে আছে, কিন্তু গোজে অত বেশি নেই। কিন্তু আমার চুলটা শুকাতে অনেকটা দেরি হয়, জানি না কেন। আর এখানে দেখো স্ট্যান্ড ফ্যানটাকেও ছেড়ে দিয়েছি, যার জন্য তোমরা আওয়াজ পেতে পারো, কেন কি এই ফ্যান দিয়ে হচ্ছে না, মানে এতটাই আজকে গরম। আর এসির কাণ্ডটা দেখো কি হয়েছে। ওয়েদার যেহেতু ভালো না, এই যে এসির কর্ডটা সবসময় খুলে রাখা হয়, তো এটাই হলো কারণ। ওর কর্ডটা খুলে রাখার, আমি অত দূর হাইটটাও পাবো না, লাগাতে পারবো না, তার জন্যই আর কি আমি এসিটা চালাতে পারছি না। তো তার জন্য দুটো ফ্যান চালিয়ে দিয়েছি, কি করব বলো। তো চলো, আর ওর দাদিমা যেহেতু সকাল সকাল ওঠে, একদম ভোর 6টার সময় উঠতে হয়, কেন কি ওর পাপার জন্য খাবার রেডি করতে হয়। তো ওর পাপার জন্য খাবার ওর দাদিমাই রেডি করে দেয়, তার জন্য তারও তো দুপুরবেলা একটু রেস্টের ব্যাপার আছে বলো, নাহলে ওর দাদিমাই ওকে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু কী আর করা যাবে বলো। এখন ওকে আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি ঘুম পাড়ানোর, ও ঘুমাচ্ছে না, আরও ট্রাই করব। যদি ঘুমাই তো ভালো, না ঘুমালে আমার আর কিছু করার নেই। আমি এখন পাশে একটু শোবো, রেস্ট করব। চলো, দেখা হচ্ছে বিকালবেলা। আর বিকালে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো দিদি কী আনলো, ঠিক আছে। এখন একদমই আমার দ্বারা হবে, আমার চোখ পুরো ঘুমে ঢলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। যাই হোক, চলো তোমাদের সঙ্গে আর বিকালে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে 4টে। আর ওয়াজিয়াকে আমি প্রচণ্ড কষ্ট করে এইমাত্র ঘুম পাড়ালাম। তো ভাবলাম এখনই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে দিদি বাংলাদেশ থেকে কী কী এনেছে। চলো তোমাদের সঙ্গে আমি সব একে একে এইবেলা শেয়ার করে দিই, নাহলে ও উঠে গেলে আবারও শেয়ার করতে পারবো না। আর আমার তো রেস্ট হলোই না, তার জন্য আমি আমার দুটো চ্যানেলে একটু রিলস করলাম, আমার বিএস অল ইন ওয়ান চ্যানেল আর এসটি অফিসিয়াল চ্যানেল। তো আমি আমার বিএস অল ইন ওয়ান চ্যানেলে আমি আমার এসটি অফিসিয়াল চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে দিও, আমার তোমাদের সাপোর্টের অনেক 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 দরকার। তো প্লিজ একটু সাপোর্ট করে দিও, ঠিক আছে। চলো তোমাদেরকে সবটা দেখাই। এখানে স্ট্যান্ড ফ্যানের আওয়াজে কিছুই শোনা যাচ্ছে না, তার জন্যই আমি তোমাদেরকে আবার নতুন করে ভয়েস ওভার দিয়ে দিলাম। যাই হোক, দেখো এখানে সবার প্রথম দেখাবো আব্বু আম্মুর জন্য কি এনেছে, মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য। তো এই যে দুটো মগ এনেছে, এটা হলো একটা RFL-এর মগ, বাংলাদেশের RFL-এর মগ আর কি। আর একটা মানে পাইনি এরকম সেম, তার জন্য আব্বুর জন্য একটা কাচের মগ এনেছে। তো দেখো এই দুটো এনেছে। আর একটা যেটা এনেছে একটা মেরিল সাবান, তো বাংলাদেশের বিখ্যাত মেরিল সাবান তোমরা তো সবাই জানো। যাই হোক, তারপরে দেখাবো তাসলিমের জন্য কি এনেছে, আমাদেরগুলো এই ব্যাগেই রেখে দিয়েছি। তো চলো সব এক এক করে দেখায়। তাসলিমের জন্য এরকম হোয়াইট কালারের একটা টি-শার্ট এনেছে, এরকম প্রিন্ট করা, আর পুরোটাই প্লেন। তো ছেলেদের জিনিস আর নতুন করে কি দেখাবো বলো, তার জন্যই আর কি আর দেখাচ্ছি না। যাই হোক, তারপরে দেখায় আমার জন্য কি এনেছে। তো আমার জন্য 3 পিস নেবে বলছিল, আমি বারণ করেছিলাম, তার জন্য আমার জন্য এরকম বেড কভার এনেছে, পুরোপুরি রেড, ক্যামেরাতে সেই রেডটা দেখাচ্ছে না, একদম মিষ্টি রেড কালারের, খুবই সুন্দর। আর তাতে এরকম প্রিন্ট করা। তো বাংলাদেশের কাপড় তো জাস্ট কোনো কথাই হবে না, কোয়ালিটি জাস্ট ওয়াও। আমার জন্য আরেকটা এরকম থান এনেছে। তো দেখো, তারপরে দেখাই যে ওয়াজিয়া মানে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্যর জন্য কি কি এনেছে। চলো তোমাদেরকে এক এক করে দেখি। সবার প্রথম দেখো এই একটা ফ্রক এনেছে। তো এটা তো খুবই সুন্দর, পিওর কটনের, তার সঙ্গে একটা প্যান্ট আছে, এই যে এই প্যান্টটা আছে। আর একটা এনেছে এই যে একটা টেপ ইনার টাইপের, সামনে বোতাম দেওয়া আছে, ডিজাইন করা। যাই হোক, এটা এনেছে, এর সঙ্গে এই যে এই প্যান্টটা সেট করে এনেছে, মানে দুটো আলাদা আলাদা। আর তারপরে দেখো এই যে একটা টপ এনেছে, এটা বেশ বড়, আর এটা তো আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, সবগুলোই পছন্দ হয়েছে, এটা একটু বেশিই পছন্দ হয়েছে, এটা একটু বড় হলে পরতে পারবে। যাই হোক, সমস্ত গিফট খুব সুন্দর হয়েছে, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো বিকাল হয়ে গেছে, এখন দেখো 5টা 5:30 মতন বাজে।
এখন এই যে চলে আসলাম ব্যালকনিতে। আর আজকে দেখো কে এসেছে, এই যে দেখো ফারিয়া এসছে, ও বাংলাদেশে ঘুরতে গেছিল, ঘুরে বাড়িতে চলে এসে সন্ধ্যাবেলা চা করে নিয়ে চলে আসলাম এখানে। আমরা সবাই মিলে চা খাচ্ছি। আর বাইরের ওয়েদার একদম ভালো না, প্রচণ্ড আকাশ ডাকছে, আশা করছি তোমরা শুনতেই পাচ্ছ। আর এই যে ফারিয়া ব্যালকনিতে এত হাওয়া হচ্ছে, আমি আর তাসলিম আমাদের চাটা নিয়ে যে ব্যালকনিতে বসে দুজন মিলে খাচ্ছি এখন। আমি গরম বলে খেতে পাচ্ছি না চাটা। তাই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটাতে যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তাসলিমও কাছ থেকে বাড়ি চলে এসে, কিন্তু ও কাছ থেকে এসে ওর প্রচণ্ড গরম হয়, ও খালি গায়ে থাকে, তো তার জন্যই আর কি আমি ওকে ভিডিওতে নিয়ে নেই, ছাড়া অন্য কোনো কারণ নেই। যাই চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।